তো আজকে আমরা যে টপিকটি বা আমি যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে সিনেকডকি এবং এটি হচ্ছে ফিগার অফ স্পিচ বেসড অন অ্যাসোসিয়েশন। তোমরা যদি মেট্রোনিমি না পড়ে থাকো তাহলে আমার আগের ভিডিওতে গিয়ে দেখতে পারো। তো চলো বোঝা যাক যে সিনেকডকিটা কি। তো সিনেকডকি হচ্ছে এক ধরনের ফিগার অফ স্পিচ, যেখানে আমরা দেখতে পাবো যে মানে একটা রিলেশন থাকবে বিটুইন দ্য ট্রু থিংস অর টু আইডিয়াস। তো এইখানে এই যে সিনেকডকি, এখানে যখন একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সে যে আইডিয়া বা থিংটা যে থাকবে তার মাধ্যমে একটা জিনিস বলবে কিন্তু বোঝানো হবে আরেকটা জিনিস, এবং এই যে রিলেশনটা হবে বিটুইন দ্য থিং মিন্ড অ্যান্ড বিটুইন দ্য থিং নেমড, মানে রিলেশনটা মানে সম্বন্ধটা হবে যে জিনিসের নামটা বলা হবে। ধরুন আমি বলছি যে কলম, বা আমি যদি বলছি হাত, হাত বললাম কিন্তু বুঝাচ্ছি বডিকে, মানে একটা মানুষকে বোঝাচ্ছি, তো তখন হাত নাম করা হচ্ছে কিন্তু বোঝানো হচ্ছে কি থিং মেন্ট করা হচ্ছে মানুষকে। আর এখানে যে রিলেশনটা পাবো আমরা সেটা হবে ইন্টিমেট। তো প্রথমে এখানে আমরা যে এক্সাম্পলে দিয়ে বোঝার সময় কিছু টাইপ পাবো। তো প্রথমে হচ্ছে এ পার্ট ফর দ্য হোল, যেমন বলছে অল স্টেটস ক্যান রিচ ইট অ্যান্ড অল হ্যান্ডস কনসিভ। তো এখানে যে হ্যান্ডস এইটা হচ্ছে সিনেকডকি। এবার চলো এটাকে আমরা বুঝে নিই যে এটা কিভাবে সিনেকডকি। তো আমরা জানি যে হ্যান্ড এটা আমাদের কি ফুল বডি মানে হোল বডির একটা পার্ট। তো এখানে হ্যান্ডটা বোঝানো হচ্ছে পার্ট হিসাবে, কিন্তু মিনিংটা বোঝানো হচ্ছে মেনদেরকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি নো ইউজলেস কফিন এনক্লোজড হিজ ব্রেস্ট। তো এখানে ব্রেস্টকে বোঝানো বলছে ব্রেস্ট, কিন্তু বোঝানো হচ্ছে বডিকে। নেক্সট আমরা পেয়ে যাব, এখানে তো আমরা পেলাম পার্ট ফর হোল, এবার আমরা পাবো হোল ফর দ্য পার্ট। যেমন কি বলছে এক্সাম্পলটাতে, ইন্ডিয়া কুড উইন দ্য ওয়ার্ল্ড কাপ। এখানে ইন্ডিয়া একটা হোল কান্ট্রি, কিন্তু ইন্ডিয়ার যে ক্রিকেট টিম সেটা হচ্ছে সেই কান্ট্রির পার্ট। তাহলে এখানে ইন্ডিয়া হয়ে গেল সিনেকডকি, যেহেতু এটা একটা হোল যে অংশ বা তার পার্টকে বোঝানো হচ্ছে, তাই জন্য। নেক্সট আমরা যে পাবো দ্য স্পেসিস ফর দ্য জেনাস। আমি এখানে একটা একটা করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বাকিটা তোমরা নিজেরা বোঝার চেষ্টা করবে। তো চলো এখানে দেখা যাক। প্রথমে কি পাচ্ছি আমরা, যে সিলভার অ্যান্ড গোল্ড আই হ্যাভ নান। তো এখানে সিলভার এবং গোল্ড এটা হচ্ছে কি এক ধরনের, সিলভার এবং গোল্ড যাদের কাছে থাকে কি তারা ধনী হয়। তো ধনী যে একটা, এটা হচ্ছে জেনাস, মানে ধনীর মধ্যে পড়ছে সিলভার এবং গোল্ড। একটা গরিবের কাছে কি সিলভার আর গোল্ড থাকতে পারে? পারে না, ধনীদের কাছে থাকে। তো এই যে সিলভার এবং গোল্ড সেটা হচ্ছে স্পেসিস, কিন্তু সিলভার গোল্ড বলছে এবং বুঝাচ্ছে রিচার্সকে, তাই জন্য এখানে যে সিলভার অ্যান্ড গোল্ড এটা হয়ে যাচ্ছে সিনেকডকি। নেক্সট আমরা দেখতে পাবো দ্য জেনাস ফর দ্য স্পেসিস, বলছে ওয়েন ডায়েড ইন অ্যাকশন। এখানে অ্যাকশনটা বলছে কিন্তু বুঝাচ্ছে ব্যাটলকে। নেক্সট যেমন ব্যাটেলে অনেক কিছু হতে পারে, অ্যাকশন হতে পারে, ওয়ার হতে পারে, উন্ড হতে পারে, ব্লাড হতে পারে, তো এই জন্য বম্বিং হতে পারে। তো এই যে অ্যাকশনটা এটা হচ্ছে জেনাস, এবং এর যে স্পেসিস সেটা হচ্ছে ব্যাটল। বা এই যে বার্ড, ইমর্টাল বার্ড, এখানে দেখো বার্ড বলতে তো যে কোনো বার্ডকে বোঝাতে পারে, তাই জন্য বার্ডটা হচ্ছে জেনাস, এবং তার যে স্পেসিস নাইটিঙ্গেলকে এখানে বোঝানো হচ্ছে, তাই এটা হয়ে যাবে সিনেকডকের এক্সাম্পল। নেক্সট হচ্ছে দ্য কনক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট। প্রথমে আমরা কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্টটা বুঝে নিই। কনক্রিট হচ্ছে মূর্ত ধারণা, মানে যেটা আমরা টাচ করতে পারবো, যেটা আমরা খালি চোখে দেখতে পাবো, কিন্তু অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা খালি চোখে দেখা যায় না, অনুভব করা যায়, যেমন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ইত্যাদি। তো এখানে যে সেকেন্ড এক্সাম্পলটা আছে সেটা বোঝায়, তাহলে তোমাদের বুঝতে ভালো সুবিধে হবে। বলছে দ্য ফাদার কুড নট বিয়ার দ্য সাইড। এখানে ফাদার, ফাদার বলতে বাবা একজন, ফাদার ফিগার, একটা ফিগারকে বোঝানো হচ্ছে যেটা হচ্ছে কনক্রিট, কিন্তু হিউম্যান বিং যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই, তাই জন্য ওটা হচ্ছে কনক্রিট। কিন্তু এখানে আসলে যে মিনিংটা করতে চেয়েছে সেটা হচ্ছে ফাদারলি অ্যাফেকশন। আর এই যে ফাদারলি অ্যাফেকশন এটাকে গিয়ে আমরা টাচ করতে পারবো, ফিল করতে পারবো, টাচ করতে পারবো না, তাই জন্য এখানে ফাদারটা হয়ে যাচ্ছে এক্সাম্পল সিনেকডকির। নেক্সট অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কনক্রিট, যেমন এখানে হচ্ছে টিরানি ইজ ডেড। এখানে টিরানি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এবং টিরানি আসলে দাঁড়িয়েছে যে পার্সনটা টিরানি, মানে যে পার্সনটা কঠোর তার জন্য। নেক্সট হচ্ছে দ্য ম্যাটেরিয়াল ফর দ্য থিং ম্যান, মানে একটা ম্যাটেরিয়াল থেকে যে থিংস
যে তৈরি হচ্ছে সেটার জন্য। যেমন বলছে এখানে ক্যানভাস, ক্যানভাসটা কি ম্যাটেরিয়াল, কিন্তু সেটা দিয়ে কি তৈরি হয়, পিকচার, পেইন্ট, ক্যানভাস ইত্যাদি তৈরি হয়। তাই এখানে এটা যে ক্যানভাসটা হয়ে যাচ্ছে সিনেকডকের এক্সাম্পল। নেক্সট আমরা পাবো অ্যান এক্সাম্পলের ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস। যেমন লেট মি বি সিজার, এখানে যে আমরা সিজার বললাম, কিন্তু সিজার হচ্ছে একটা গ্রেট হিরো, লেট হিম বি সিজার, তো এখানে তাকে সিজারের মতো হতে দাও। তো এবার সিজারের কি কোয়ালিটি রয়েছে, সে হিরো, গ্রেট হিরো ছিল, তো এই জন্য তাকে যে ক্লাসের হিরো হিসাবে রিপ্রেজেন্ট করছে, মানে সিজার বলছে কিন্তু সিজার হিরো নয়, আসলে যে হিমটা, এখানে হিমটা হচ্ছে সিজারের মতো তার পার্সোনালিটি রয়েছে, সিজারের মতো তার ক্যারেক্টারিস্টিক রয়েছে, তাই জন্য এখানে সিজারটা হয়ে যাবে সিনেকডকি। থ্যাংক ইউ।